নিকুতি আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু বাড়িতে সেভাবে বানানো হয় না। তো হ্যালো এভরিওয়ান, আমি অম্বিকা। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এর আগে আমি তোমাদের সাথে সবসময় মিনি ব্লগ শেয়ার করেছি, কখনো সেভাবে অন্য কোনো ভিডিও বা রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ আমি একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমত আমি এখানে হালকা করে কড়াই তেল দিয়ে সুজিটাকে একবার থেকে দুবার নেড়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো আমি জল দিয়েছি, আর এখানে নুন দেওয়া উচিত ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি, তাই কিছুক্ষণ পর আবার নুনটাও দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে জড়িয়ে না যায়, আর ভালো করে পুরো মিহি করে জলটার সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি আলাদা একটা জায়গায় তুলে নিচ্ছি, আর গরম অবস্থাতেই মানে হালকা ঠান্ডা হলেই এটাতে আমি দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিহি করে মাখতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। তারপর এটাতে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আর তারপর ভালো করে মাখানো হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এই ডোটাকে যেমন নিকুতির আকার হয় সেরকম গোল গোল করে নিতে হবে। আমি এখানে সমস্ত ডোটাকেই গোল গোল করে নিয়েছি নিকুতির আকারে। তারপর আরেকটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তাতেই সমস্ত নিকুতিগুলোকে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়। তো একদিকে আমি এটা ভেজে নিচ্ছি, আর অপরদিকে আমি করে নিচ্ছিলাম চিনির সিরাপটা। আর এই চিনি সিরাপটা বানানোর জন্য আমি জল, চিনি আর 2টো এলাচ থেঁতো করে দিয়েছি যাতে এটাতে সুন্দর একটা স্মেল আসে। এটা তো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে তুলে নিয়ে চিনির সিরাপটাই দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু আমাদের নিকুতি একদম রেডি হয়ে যাবে। আমি এখানে সমস্ত ভেজে নেওয়া নিকুতিগুলো রসে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।